একদিন এই গ্রামের সব মানুষেরা মিলে মেঘের রাজার একটি মূর্তি তৈরি করে, যেটা দেখে মেঘের রাজা খুশি হলো। পানি রাজা অনেক রেগে যায়, কারণ পানি দিয়ে পানি রাজা পুরো শহরটিকে ঘিরে রেখেছে, যার কারণে সব মানুষ বেঁচে আছে। আর এসব কারণে পানি রাজা এসে তাদেরকে হুমকি দিয়ে বলে যে 7 দিনের মধ্যে আমার মূর্তি না বানালে আমি তোমাদেরকে পানিতে ডুবিয়ে মারবো, সাথে আমার মূর্তির হাতে একটি সোনার ত্রিশূল থাকতে হবে। আর এটা শুনতেই গ্রামের মানুষেরা ভয়ে কাঁপতে থাকে এবং কি তারা বলে আমরা মূর্তি বানালেও সোনার ত্রিশূল কোথায় পাবো। তখনই একটি ইঁদুর প্রাচীন একটি নকশা দেখিয়ে তাদেরকে বলে আমরা এখান থেকে সোনা আনতে পারি। এজন্য তারা সবাই মিলে একটি ডানা কাটা প্রাচীন পাখিকে নিয়ে সোনার খোঁজে বের হয়ে যায়। আর হঠাৎ করে সমুদ্রের মাঝে একটি অক্টোপাসের বাচ্চা জাহাজটিকে খেলনা মনে করে খেলতে থাকে, যার কারণে জাহাজের সবাই এদিক ওদিক পড়তে থাকে। আর ঠিক তখনই একটি চালাক বিড়াল অক্টোপাসের বাচ্চাটিকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়, যার কারণে অক্টোপাসের বাচ্চাটি তাদের সবাইকে মুক্ত করে দেয় এবং তারা সাথে সাথেই সেই গুপ্তধনের জায়গাতে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা অনেক খোঁজাখোঁজির পরেও এক টুকরো সোনাও পায় না। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করুন।